হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি পার্ট 1 ভিডিও করেছি, আজকে পার্ট 2 ভিডিও করব পেজ নাম্বার 123 মানে 123 থেকে। দেখো, আজকে আমরা যেটা ফার্স্ট উপপাদ্য করব এই চ্যাপ্টারে সেটা হচ্ছে 34 নম্বর উপপাদ্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ওকে, এই উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। আগে কি করবে, তোমরা কোশ্চেনটা আগে ভালো মতো পড়বে। ওকে, বা এই কোশ্চেনটাকে তোমরা মুখস্থ করবে। কি বলেছে দেখো কোশ্চেনটা বলেছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, এখানে চারটা ছবি আছে, আমরা কি চারটা ছবি দেব না, আমরা যে কোনো একটা ছবি দেবো। তো আমি তোমাদের সাজেশন দেবো, তোমরা 1 নাম্বার ছবিটা দেবে। এই ছবিটার প্রয়োজন নেই, এই ছবিটার প্রয়োজন নেই, এই ছবিটার প্রয়োজন নেই। তাহলে কি করবে, এটা খাতায় একটা নোট আকারে লিখবে। ওকে, তাহলে চোখে দেখো এখানে অনেক কিছু লেখা তোমার প্রয়োজন নেই, সেগুলো নিলে চোখের সামনে আসবে। ওকে, তাহলে এটাকে নোট ডাউন করে পড়বে। কোশ্চেনটা মুখস্থ করবে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। তো ছবিটা কি করে আঁকবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। সর্বপ্রথম কি করবে তোমরা, এই ছবিটা ওকে এক্সামের কথা বলছি, ফাইনাল এক্সামে তোমরা ডান সাইডে তোমাদের খাতার পেজে এখানে কম্পাস আর পেন্সিলের সাহায্যে সুন্দর করে ওকে, আমি তো হাত দিয়ে আঁকছি, তোমরা কি করবে পেন্সিল কম্পাসের সাহায্যে এটা সুন্দর করে বৃত্তটা আঁকবে। তাহলে তার ফলে একটা কেন্দ্র পাবে যেখানে তোমরা কাঁটাটা বসাবে। ওকে, এবার কি করবে, এখানে একটা বিন্দু নেবে, এখানে একটা বিন্দু নেবে, আর ঠিক ওর সামনে একটা বিন্দু নেবে। এবার এই বিন্দুগুলোকে যোগ করে দাও, স্কেলের সাহায্যে যুক্ত করবে। আর এই পয়েন্টটাকে কি করবে, সোজা একটু টেনে দেবে। ওকে, এটার নাম হচ্ছে ও, এখানে এবার যুক্ত করে দাও। আমরা এই বৃত্তের ব্যাসার্ধ নিলাম, এটার নাম দিয়ে দাও ও। এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। তাহলে আমি কি করলাম, এটা আমার ব্যাসার্ধ, এটা আমার ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এটার নাম দিয়ে দাও সি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। এই যে বর্ধিত অংশটা এটার নাম দিয়ে দিলাম ডি। আর এখানে চাপটা দিয়ে দিবি পি, এ পি বি একটা চাপ। ওকে, এটা হচ্ছে তোমাদের ছবিটা, এটা তোমরা সুন্দরভাবে করবে। আর বাকি যে লেখাগুলো সেটা তোমাকে কি পেনের সাহায্যে লিখতে হবে, শুধু পেন দিয়ে প্রদত্ত লিখে এটাকে তোমরা ব্ল্যাক কালি দিয়ে লিখে এটাকে আন্ডারলাইন করবে। দেখো, এই কথাটা লিখতে হবে যে ও কেন্দ্রবৃত্তের, এই ছবিগুলোর দিকে তাকাবে না, শুধু এই ছবিটা, যে ও কেন্দ্রবৃত্তের, এখানে 1 নং লেখার কোনো প্রয়োজন নেই, যার ছবিটা এঁকে দিতে হবে। ওকে, ও কেন্দ্রবৃত্তের বৃত্তচাপ কি দেখো এ পি বি। আমরা জানি বৃত্তচাপ সম্পর্কে আমরা জেনেছি যে বৃত্তচাপ এ পি বি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। আমরা শিখেছি কেন্দ্রস্থ কোণ পার্ট 1-এ কোনটাকে বলা হয় এ ও বি। ওকে, কোন সাইনটা দেব, এটা হচ্ছে আমার কোন সাইন। ওকে, এটা হচ্ছে কোন সাইন, সেখানে লিখব এ ও বি। ওটাকে মাঝখানে লিখতে হবে যেহেতু কোন ওকে বোঝাচ্ছে, এখানে ওটাকে ইন্ডিকেট করছে। এবং বৃত্তস্থ কোণ কোনটা দেখো সি। তাহলে কীভাবে লিখবো, শুধু সি লিখবো না, এটাকে লেখার প্রসেস নিয়ম কি যে এ সি বি, সিটাকে মাঝখানে রাখতে হবে। ওকে, এটা এক লাইন হয়ে গেল। ছবিটা আঁকার সাথে সাথে এটা আমরা মুখস্থ না করলেও পারবো, কিন্তু 2-3 বার এটা পড়ে নেবে। প্রমাণ করতে কি হবে, এখানে বলে দিয়েছিল কোশ্চেন যে কেন্দ্রস্থ কোণ যে কোনো বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। ওকে, তাহলে বৃত্তস্থ কোণটা দ্বিগুণ হবে, মানে 2CB হবে। ওকে, দেখো 2CB হবে। তাহলে এখানে যে কেন্দ্রস্থ কোণটা আছে এ ও বি, কেন্দ্রের যে কোণটা আছে আমরা দেখেছিলাম যে এটা তার চাইতে এটা কি ডবল। দেখো, এটা অনেক বড় কোণ, এটা ছোট কোণ, তাহলে এত বড় হতে গেলে, এই কোণটা বড় হতে গেলে এটাকে ডবল করতে হবে। ওকে, তাহলে সামনে আমরা 2 লাগাবো আর কোণ দেব এসি বি। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছি। ওকে, তাহলে লিখতে হবে প্রমাণ করতে হবে, এটাকে আন্ডারলাইন করে কোলন চিহ্ন দিয়ে ছেড়ে দেবে। এবার এইটুক লেখার তোমাদের প্রয়োজন নেই। ওকে, তাহলে যেইটুক লেখার প্রয়োজন নেই সেটা আমি বলে দিচ্ছি, এটা তোমাদের একদমই প্রয়োজন নেই লেখা। ওকে, এই পোর্শনটা কোনো প্রয়োজন নেই লেখা। ওকে, এই টোটালটাকে আমি লিখব না। ওকে, আমি আমার বইয়ে তো কেটে দিচ্ছি, তোমরা তোমাদের বইয়ে কাটবে না, তোমরা এটাকে নোট করে রাখবে। ওকে, তাহলে প্রমাণ করতে হবে যে, তারপরে আমি কোথায় চলে আসবো, সোজা অঙ্কনে চলে আসবো। ওকে, অঙ্কনে এই প্রতি ক্ষেত্রে কথাটা, আচ্ছা অঙ্কনে কি লিখবো, সি ও। তাহলে দেখো
আমি সঙ্গে আমার ছবিটা নিচ্ছি। ওকে, সিও, সিও আর কি করেছি দেখো অঙ্কনে, সিওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। সিও এখান থেকে আমি এটা টানলাম, তারপরে কি একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে আমি এটা ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে কী লিখবো, যে বর্ধিত করলাম। ওকে, এবার প্রতি ক্ষেত্রে কথাটা লিখব না, কেন যেহেতু আমি একটাই ছবি করছি, তাহলে প্রতি ক্ষেত্রে কথাটা কেটে দিলাম। আমি কি লিখব, প্রমাণ, প্রমাণ তো অবশ্যই লিখব, লিখে ডাইরেক্ট আমি লিখব ত্রিভুজ এওসি। দেখো ত্রিভুজ কোনটা, এওসি, এওসি মানে এই ত্রিভুজটার কথা বলেছে, তাই না? তো ত্রিভুজ এওসি এর দুটো ব্যাসার্ধ দুটো সমান, কি কি সমান বলো, এটা আর এটা, এটা দুটোই বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে আমরা জানি যে এ ও আই ইকুয়াল টু কী হবে, ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা অবশ্যই লিখবে। ওকে, তারপরে যেহেতু বৃত্তের দুটো বাহু, একটা ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ তাই তো, যেহেতু দুটো বাহু সমান, যেহেতু বাহু সমান, তাহলে দুটো কোণও সমান, তাহলে কোণ দুটো কী কী সমান দেখো, যে কোণ ও সি এ, ও সি এ, এটাকে লিখবে কি করে, সি কোণটাকে যদি দেখায় তাহলে আমি লিখবো কি করে, আমি লিখবো সিটাকে মাঝখানে রেখে, তাহলে এ ও সি এ মানে এইভাবে লিখবো। লেখার প্রসেস হচ্ছে ও সিটাকে মাঝখানে রাখতে হবে, ও সি এ সমান সমান আর একটা কোণ কী হবে, ও সি এ, তার মানে ও এ সি, ও এ সি, যেহেতু বাহু দুটো সমান, এই বাহু দুটো সমান, তাহলে কোণ দুটো কি সমান। ওকে, এবার আবার কথাটা লিখবে, অবশ্যই আবার লিখবে, কিন্তু প্রতি ক্ষেত্রে কথাটা আমি লিখব না। ওকে, এটাকে লেখার প্রয়োজন নেই, কারণ আমি একটাই পিকচার দেখে করব। ওকে, আর এটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, বারবার বলছি। তাহলে আবার কি লিখবে, ত্রিভুজ যেটা লিখে রেখেছো সেটাকে দেখে শুধু লিখো, যে ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে, মানে আমরা এই যে সিও বাহুটাকে কী করেছি, বর্ধিত করেছি ডি পর্যন্ত, তো সেটা এখানে লিখেছে ডি পর্যন্ত কী করে বর্ধিত করায়। এতে কি হয়েছে দেখো, বর্ধিত করায় বলছে বহিস্থ, বহিস্থ মানে বাইরের একটা কোণ, যেখানে এ ও ডি। তো চলো দেখি, বাইরের একটা কোণ হলো এ ও ডি, এই যে এটা বাইরের কোণ। ওকে, তাহলে এই কোণটাকে কীভাবে লিখবে, এ ও ডি সমান সমান, এখানে দুটো কোণ কিন্তু সমান। ওকে, তাহলে এ ও ডি সমান সমান, সরি এ ও ডি, বহিস্থ কোণ হচ্ছে এ ও ডি, মানে এই কোণটার কথা বলেছে। ওকে, এই কোণটা, ওকে, দুটো কোণের যোগফল, কোন দুটো কোণ, ও এ সি, ও এ সি কোনটা, ও এ সি, ও এ সি এই কোণটা, তার সাথে ও সি এ কোণটা, ও সি মানে এই কোণটা, দুটো কোণের যোগফল হচ্ছে এই কোণটা। মানে আমি বলতে চাচ্ছি এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা কত হবে 4। এটা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করবো, ভালো মতো বুঝে নাও। এই দুটোর যোগফল হচ্ছে এটা, এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা কত হবে 10, দুজনের যোগফল। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত 60। ওকে, মনে রাখবে এটা। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এটা হচ্ছে এই দুটো কোণের যোগফল হচ্ছে 2AD। তাহলে আমরা কি লিখব, কোণ এখানে তো আছেই এ ও ডি, এখানে কোণ সামনে আছে কিন্তু এ ও ডি লিখে দিলাম। ওকে, সমান সমান, আমি যেহেতু দুটো কোণই সমান, যেহেতু এই দুটো কোণই সমান, আমি যে কোনো একটা কোণকে ইন্ডিকেট করব। ওকে, তাহলে এখানে যে কোনো একটা কোণ কাকে নিয়েছে দেখো, ও সি এ, যেহেতু দেখো দুটোই সমান, ও এ সি সমান ও সি, তাহলে আমি যে কোনোকে একটাকে যে সরিয়ে দিই, আমি ও এ সি, ও এ সির জায়গায় আমি কি বসাবো, ও সি এ, তাহলে দুটো ও সি এ, দুটো পাচ্ছি। ওকে, তাহলে দুটো, তার জন্য কি আসছে 2। এখানে আমি যদি আরেকটু লিখে দিই যে ও এ সি এর জায়গায় আমি কি বসাবো, ও এ সি জায়গায় ও সি এ প্লাস আগের থেকেই ছিল কোন ও সি এ, তাহলে কটা হলো দুটো, তাহলে 2 ও সি, এটাকে 1 নাম্বার দেবো। ওকে, এটা নাম্বারিং করবো 1 নাম্বার। আবার প্রতি ক্ষেত্রে কথাটা আমি লিখবো না। এবার আমি পরের ত্রিভুজটা চলে যাব, এই ত্রিভুজটা মানে বি ও সি ত্রিভুজটা। একই রকমভাবে এই ত্রিভুজের দুটো বাহু সমান, এই ব্যাসার্ধ সমান হলে কোণ দুটো সমান হবে। একই রকমভাবে কোণ দুটো সমান, কি কি কোণ, এই বি কোণটা আর সি কোণটা কি সমান। শুধু লেখার প্রসেসটা, যে বিটাকে মাঝখানে রাখতে হবে, সিটাকে মাঝখানে রাখতে হবে, মানে ও বি সি লিখতে হবে আর ও সি বি লিখতে হবে। ওকে, আবার লিখবো কিন্তু প্রতি ক্ষেত্রে লিখবো না। একই রকমভাবে এই ত্রিভুজ ও বি সি এর বাহুকে সিওকে কি আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি, সেমভাবে ওটাভাবে দেখে লিখব। বর্ধিত করে এখানেও দুটো কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা দুটো কোণের যোগফল, মানে এটা যেমন এই কোণটা যোগ করে এটা হয়েছে, তাহলে সেম এই কোণটা যোগফল এটা হবে। সেই কথাটাই লিখতে হবে যে বিওডি ও সিবি আর ও বি সি,
মানে ও, এখানে ও বি সি আর ও সি বি দুটোর যোগফল। সেমভাবে আমি কী নিব, এখান থেকে ও সি বিটি নিব, কেন আমরা জানি দুটো কোণের সমান। তাহলে এখানে সেমভাবে যেহেতু ও বি সি ও সি বি নিচ্ছ, তাহলে প্রথম কোণটা ও সি বি রাখলাম, প্লাস ও বি সির জায়গায় আমি কী লিখতে পারি, কোণ ও সি বি। তাহলে কটা আসলো, দুটো একই সংখ্যা আসছে, তার জন্য সামনে 2, এটা 2 নম্বর। এবার বলছে 1 নং ও 2 নং চিত্র থেকে পাই, মানে যোগ করে পাই, এটা লিখতে পারো 1 নং ও 2 নং চিত্রের ক্ষেত্রে। ওকে, এটা না লিখে তোমরা কি লিখবে, যে 1 নং ও 2 নং থেকে পাই। ওকে, এই চিত্রের কথাটা লিখতে হবে না, কেন 1 নং ও 2 নং চিত্রের ক্ষেত্রে কথাটা লেখার প্রয়োজন নেই। আমি কি লিখবো এখানে, 1 প্লাস, এভাবে লিখতে পারো যে 1 + 2 করে পাই, মানে 1 নং সমীকরণ 2 নং, 1 নং আর 2 নং সমীকরণে ডাইরেক্ট কী করবো, যোগ করবো, এখানে প্লাস দিয়ে দিয়েছি আমি। তাহলে 1 নং সমীকরণকে যদি যোগ করি, তাহলে 1 নং সমীকরণ কোথায় আমার, এটা কি পাচ্ছি, 1 নং সমীকরণের সামনে কী ছিল, এওডি প্লাস 2 নং সমীকরণের সামনে কী ছিল, এখানে কী ছিল, এই বিওডি কিন্তু এখানে আছে। ওকে, এখানে আছে আমার বিওডি, তাহলে বিওডি বা সাইডে যেগুলো ছিল সেগুলো যোগ করলাম, তাহলে ডান সাইডে এগুলো যোগ করো, 2CA, দেখো 2CA প্লাস কী হবে, 2CB। ওকে, এবার এখান থেকে 2টা কমন নিয়ে নাও, কমন নিয়েছি, তাহলে কী পড়ে থাকছে, কোণ OCA প্লাস কোণ OCB। ওকে, এবার দেখো কোণ AOD আর কোণ BOD-কে কী লেখা যায়, দেখো কোণ AOD আর কোণ BOD, মানে টোটালটার কথা বলেছে, তাহলে আমি টোটালটা একবারই লিখবো কোণ AOD। তাহলে আমি এই AOD আর BOD জায়গায় আমি ডাইরেক্ট কী লিখতে পারি, কোণ AOB, কেন এই টোটালটাই তো বোঝাচ্ছে না, আলাদা আলাদা করে আমি দেখিয়েছি। এই টোটালটা কি, দেখো আমি যদি লিখি যে কোণ AOB, টোটালটাকে আমি প্লাস করে কি করে দেখাবো, যে AOD, একটা কোণ হচ্ছে AOD আর একটা কি BOD, তাহলে এটার জায়গায় আমি AOB বসাতে পারি, তার জন্য AOB বসেছে। ওকে, আর এখানে ACB কেন আসলো, কেন কি এদের দুজনের যোগফল, দেখো কোণ OCA, দেখো কোণ OCA মানে এইটুক, আর কোণ OCB মানে এইটুক, তাহলে টোটালটাকে আমি কি লিখতে পারি, কোণ ACB লিখতে পারি। সেমভাবে যে কোণ ACB, কোণ দুটো কোণের যোগফল, কোণ OCA প্লাস কোণ কি OCB, দুটো যোগফল হচ্ছে কোণ ACB, তাহলে সেই জায়গায় আমি কি বসাবো, কোণ ACB। ওকে, তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল যে কোণ AOB আর কোণ ACB কি প্রমাণিত, এখানেই প্রমাণিত লিখে ছেড়ে দেবো, এখানে কোনো 3 নাম্বারিং করবে না, কোনো নাম্বারিং করবে না। ওকে, এই নাম্বারিংটা প্রয়োজন নেই, আর এগুলো বাকি একটাও লিখবো না আমরা। ওকে, পরের টুকরোটাকে যে দেখতে পাচ্ছি, দেখো পরেরটাকে যে দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটাকেও লিখবো না। ওকে, এটা পুরোটাই ক্যান্সেল করে দেবো, এটা পুরোটার প্রয়োজন নেই আমার। ওকে, এটা পুরোটা প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? এগুলোকে যেহেতু এগুলো চোখের সামনে আসবে, তোমার যখনই পড়তে যাবে এগুলো চোখের সামনে আসবে, এটা হবে কি হবে না, ওকে, এরকম ধরনের মনের মধ্যে কোশ্চেন আসবে, তাহলে তোমরা কী লিখবে, এটাকে খাতায় নোট ডাউন করে প্রমাণিত করে লিখবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, বারবার বলছি, এটা ভালো মতো কেউ পড়বে আর নোট ডাউন করে রাখবে, আমি বলে দিয়েছি কোনগুলো করতে হবে। ওকে, একদম সহজ আছে। এবার পরেরটা দেখো কি বলেছে, দেখো প্রয়োগ 1টা কি বলেছে, উপপাদ্য আর এটা প্রয়োগ, হ্যাঁ, এটাকে কি বলে, এক্সট্রা জিওমেট্রির মধ্যে পড়ে। ওকে, এটা যে আমি পি কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এবং ওই বৃত্তে এসিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এখানে দিয়েছে যে এপিবি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে AQB, তাহলে প্রমাণ করি যে APB হচ্ছে 2AQB, এটা নিজে করি বলেছে। তো চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা তোমাদের বোঝালাম সেটাই এখানে সেমভাবে তোমাকে করতে হবে। ওকে, কোণ APB = 2AQB করে করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। ওকে, তাহলে প্রথমে যদি আমি ছবিটা এঁকে নিই, তাহলে এখানে হচ্ছে আমার কেন্দ্রটা কি বলেছে, পি কেন্দ্র বলেছে, দেখো যে পি কেন্দ্র বিশিষ্ট, এখানে ও দিতে পারবো না, এটাকে আমরা পি কেন্দ্র দেব। ওকে, তাহলে আমরা কি করব, সেমভাবে দুটো ব্যাসার্ধ নেব। ওকে, আর এখানে AB, এটা নাম দিয়ে দেব A, এটা দিয়ে দেব B। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা সোজা চলে আসব। ওকে,
সোজা চলে আসবো এটা কিউএ, এটা একটু স্ট্রেট হতো, ঠিক আছে, আমি সাইডে চলে এসেছি। তো এটা অ্যাকচুয়ালি এইভাবে হতো, ওকে, এইখানে হতো কিউ, ঠিক আছে, ছবিটা অ্যাকচুয়ালি হলো না, এখানে হতো, ঠিক আছে। তাহলে এটা কি করব আমরা, দেখো এই ছবিটা আমি ভালো করে এঁকেছি, ওকে, তাহলে এই ছবিটা আমার প্রয়োজন নেই, ওকে। তাহলে আমরা এটা ও পি কেন্দ্র বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকলাম, ওকে, একটি বৃত্ত আঁকলাম। এখানে আমরা কি করলাম, যে দুটো ব্যাসার্ধ নিলাম, এটা সমান, ওকে, আর এখান থেকে সেম এর আগের পিকচারটার মতো, তাহলে বলছে যে কোণ এপিবি, দেখো কোণ এপিবি, ওকে, কেন্দ্রস্থ কোণ একিউবি অঙ্কন করে প্রমাণ করি যে এপিবি ইকুয়াল টু 2 এপিবি ইকুয়াল টু 2 কিউবি, ওকে, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত লিখে কোলন চিহ্ন করে ছেড়ে দেব, ওকে, যে লিখব যে পি কেন্দ্রীয়, একই রকমভাবে পি কেন্দ্রীয় বৃত্তের, ওকে, বৃত্তচাপ নাম কি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা একটা নাম দিই, এখানে সি দিয়ে দিচ্ছি, ওকে, বৃত্তচাপটার নাম কি থাকবে, তাহলে এ সি বি, তাহলে আমরা লিখব যে এ সি বি, তাই বৃত্তচাপ একটা, এর দ্বারা এসিবি দ্বারা গঠিত, ওকে, কেন্দ্রস্থ কোণ, ওকে, কেন্দ্রস্থ কোণটার নাম কি এ পিবি, এবং বৃত্তস্থ কোণটার নাম কি এ কিউবি, ওকে। প্রমাণ করতে হবে যে, তারপরে লিখব যে প্রমাণ করতে হবে যে যেটা তোমাদের বইয়ে ছিল সেটাই উপপাদ্য, ওকে, শুধু নামটা এখানে চেঞ্জ আছে। তাহলে প্রমাণ করতে হবে যে এপিবি, এখানে বলেই দিয়েছে, ওকে, যে এপিবি কোণ এপিবি, এটা, ওকে, এটা দ্বিগুণ হবে কার, টু কোণ এ কিউ বি, ওকে, এটা বইয়ে বলে দেওয়া আছে যে এপিবিটা ডবল হচ্ছে এ কিউ বি। তারপরে কি লিখবো আমরা, যে অঙ্কন, এখানে একটু অঙ্কন লিখব, কোলন চিহ্ন দিয়ে ছাড়িয়ে দেবো। তাহলে আমরা লিখব অঙ্কন যে কিউ কমা পি, দেখো কিউ আর পিকে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে, কিউ পি যুক্ত করে সেটা কত বর্ধিত করেছি, ডি, তাহলে আমরা লিখব ডি পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করলাম, ওকে। এরপরে আমরা কি লিখব, যে প্রমাণ, ওকে, প্রমাণ লিখব যে এপি কিউ মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে বলেছে যে ত্রিভুজ এপি কিউ, ওকে, এর কি সমান, দেখো এপি কিউ এর, এটাও যেহেতু বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এইটা আর এটা সমান হবে দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি এপি সমান পি কিউ, তাহলে লিখব এপি সমান কিউপি, এপি সমান কিউপি বা পি কিউ,
পাশে কি লিখবো, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তারপরে দেব আবার, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, এই কোণটা সমান। তাহলে কোণ দুটোকে আমরা কিভাবে লিখব, যে পি এ কিউ। ওকে, তাহলে কোণ পি এ কিউ সমান সমান আরেকটা কি হবে, পি কিউ এ। তাহলে আমরা বসাবো কোণ পি কিউ এ। ওকে, আবার কন্ডিশন দেব যে আবার, ওকে, আবার এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে লিখবো আবার পি কিউ বি, মানে পরেরটা, পি কিউ বি মানে এই ত্রিভুজটা। তাহলে পরে লিখবো যে ত্রিভুজ পি কিউ বি। ওকে, একই রকমভাবে দেখো এটা যেভাবে এর দেব, যেহেতু একই বৃত্তে ব্যাসার্ধ, তাহলে এই বাহুটা সমান, তাহলে আমি লিখবো পিবি সমান সমান পিকিউ। ওকে, বা বিপি সমান সমান এরপর লিখি বিপি সমান সমান কিউপি, এটাও লিখতে পারি। তাহলে বিপি সমান সমান কিউ, বিপি সমান সমান কিউপি। ওকে, কিউপি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবার তাহলে যেহেতু দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, তারপরে আমি কি করেছি, আমরা কোণ দুটো সমান দেখেছি। তাহলে এই বাহুটা যদি সমান, তাহলে এই কোণটা সমান হবে, এইটা আর এটা সমান। তাহলে কি লিখবো, পি কিউ বি। ওকে, যে পি বি কিউ, তাহলে কোণ পি বি কিউ সমান সমান কোণ কী হবে বলো, পি কিউ বি। তাহলে কোণ পি কিউ বি, দুটো কোণ সমান। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি, যেহেতু দুটোই সমান, তাহলে আমরা বলতে পারি। ওকে, এরপরে আমরা লিখতে পারি, দেখো যে এটা ডি পর্যন্ত বর্ধিত করেছে, তাহলে আমরা লিখব যে এপি কিউ, ত্রিভুজ এপি কিউ এবং ত্রিভুজ বিপি কিউ। ওকে, তাহলে এখানে একবারই লিখে দিব আমরা যে ত্রিভুজ এ পি কিউ। ওকে, এপি কিউ এবং আরেকটা ত্রিভুজ আমার কি এ, যেমন এটা এসেছে এপি কিউ, পরে একটা ত্রিভুজ কি ছিল, পি কিউ বি। তাহলে ত্রিভুজ পি কিউ বি। ওকে, এর দেখো কিউপি বা পি কিউ বাহুটাকে আমরা কি করেছি, ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে আমরা লিখব এর পি কিউ। ওকে, পি কিউ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায়, এতে কি হলো, যখন বর্ধিত করলাম দুটো কোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে এপিডি, ওকে, আর একটা হচ্ছে বিপিডি। তাহলে আমরা লিখব যে এর দুটো বহিস্থ কোণ, তাহলে সুতরাং এটা লিখব যে কোণ এ পি কিউ। ওকে, যে এ পি কিউ এবং এর এপি কিউ এর এবং এপি কিউ এবং আরেকটা কোণ হচ্ছে কি পি কিউ বি। ওকে, এপি কিউ। আচ্ছা, এপি কিউ বলতে এটাকে বোঝাচ্ছে এপি কিউ, এটা এপি কিউ এবং বিপি কিউ। তাহলে এপি কিউ এবং এটা হবে বি, কোণ বিপি কিউ। ওকে, এর বহিস্থ
কোণ যথাক্রমে দুটো বহিস্থ কোণ, আমি কি বললাম যে এই কোণটা উৎপন্ন হলো আর এই কোণটা উৎপন্ন হলো। ওকে, তাহলে লিখবো যে এপিডি কোণ এপিডি এবং আরেকটা কোণ কি বিপিসি, বিপিডি কোণ বিপিডি। ওকে, বিপিডি। তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং বহিস্থ কোণ সাইনটি যে এপিডি সমান সমান এপিডি দুটো কোণের যোগফল। এই এপিডি এই দুটো কোণের সমষ্টি আমরা দেখলাম যে কোণ এ আর কোণ কিউ। তাহলে কোণ এ কে কী লিখবো? কোণ পি এ কিউ, আর কোণ লিখবো পি কিউ এ। ওকে, এই দুটো কোণের সমষ্টি। তাহলে আমরা লিখবো যে কোণ পি এ কিউ প্লাস কোণ পি কিউ এ। ওকে, এটাকে যদি 1 নাম্বার দিই তাহলে আরেকটা বহিস্থ এবং বহিস্থ কোণ এটা কি পিবিডি বিপিডি সমান সমান দেখো বিপিডি। ওকে, বিপিডি তাহলে এই কোণটা কি? এই দুটো কোণের সমষ্টি কিউ কোণ আর কি বি কোণ। তাহলে কি লিখবো যে পিবি কিউ আর একটা হচ্ছে পি কিউ বি। তাহলে আমরা লিখবো যে পিবি কিউ প্লাস কোণ পি কিউ বি, এটাকে 2 নম্বর। ওকে, তাহলে 1 ও 2 যোগ করে পাই, 1 প্লাস 2 করে পাই। তাহলে যদি যোগ করি তাহলে আমি এই পোর্শনটাকে যোগ করব, কোণ এ পিডি প্লাস কোণ বিপিডি সমান সমান এটা লিখব যে কোণ পি এ কিউ ওকে প্লাস কোণ পি কিউ এ প্লাস এটা লিখব কোণ যে পি বি কিউ প্লাস কোণ পি কিউ বি। ওকে, পি এ কিউ। আচ্ছা, ওকে, তাহলে এইটার জায়গায় আমি কি বসাতে পারি? কোণ এপিডি আর কোণ বিপিডি। দেখো কোণ এপিডি আর কোণ হচ্ছে বিপিডি, মানে এই টোটালটা কোণের কথা বলেছি। তাহলে আমি এপিডি বসাতে পারি, এপিবি বসাতে পারি। তাহলে এটার জায়গায় আমি বসাতে পারি কোণ এ পি বি। ওকে, আর এখানে দেখো কি করতে পারি আমরা, এখানে যেহেতু এই দুটো কোণ সমান, ওকে, যেহেতু আমাদের এই দুটো কোণ সমান, দেখো যেহেতু এই দুটো কোণ সমান আর এই দুটো কোণ সমান, তাহলে এখানে আমি লিখতে পারি যে দেখো যেহেতু কোণ দুটো সমান, এই যে দেখো এটা থেকে এটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি যে পি এ কিউ দেখতে পাচ্ছ, পি এ কিউ, চলো পি এ কিউ খুঁজে বের করি। পি এ কিউ জায়গায় আমি কি লিখতে পারি? পি কিউ এ। তাহলে আমি এখানে বসে দেবো পি কিউ এ প্লাস প্রথম থেকে একটা ছিল আমার পি কিউ এ। ওকে, তাহলে এখানে বসাবো আমরা পি কিউ এ। ওকে, আবার দেখো পি বি কিউ এর জায়গায় আমি কি বসাতে পারি? পি বি কিউ। দেখো পি বি কিউ এর জায়গায় আমি যেহেতু দুটো কোণ সমান, তাহলে পি কিউ বি বসাতে পারি। এটার জায়গায় আমি বসাতে পারি পি কিউ বি, আর প্রথম থেকে ছিল কি পি কিউ বি। তাহলে এগুলো দেখো এক জোড়া পেলাম, মানে 2 পি কিউ এ প্লাস যেহেতু একই সংখ্যা আছে তাহলে 2 পি কিউ বি। ওকে, এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি? পি কিউ এ প্লাস কোণ পি কিউ বি। ওকে, 2 দেখো পি কিউ এ প্লাস পি কিউ বিকে কী লেখা যায়? দেখো পি কিউ এ আর একটা হচ্ছে পি কিউ বি, মানে বলেছে এই কোণটা যোগফল কোণটা পুরো কোণটা এ কিউ বি। তাহলে আমি লিখতে পারি এ কিউ বি
তাহলে এখানে সামনে কি ছিল, এ বি ডি। ওকে, তাহলে কোণ এ বি ডি না, অ্যাকচুয়ালি এ পি ডি। ওকে, এটা পি হবে, বি হবে না, এটা পি হবে। ওকে, দেখো এ পি ডি। ওকে, কোণ এ পি ডি, এটা হবে এ পি ডি। তাহলে এ পি ডি সমান সমান 2 এ কিউ বি, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত লিখব। ওকে, এটা তোমরা এইভাবেও প্রমাণ করতে পারো, নতুবা এই যে উপপাদ্যটা আমি প্রমাণ করলাম সেটা তোমরা এইভাবেও করতে পারো। ওকে, এভাবেও করতে পারো যে ইউডি টু সি এ এখানে আগেই লিখে রেখেছি আর আমি পরে লিখলাম। ওকে, তাহলে এই ছিল তোমাদের আলোচনা। নেক্সট পার্ট আমরা এরপরে পার্ট 3 নিয়ে আসবো। ওকে।